চলুন তাহলে আজকে আমরা একটা টপিক কমপ্লিট করব, সেটা হচ্ছে কি লেকস। লেকস মানে কি আপনারা সকলেই জানেন কি হ্রদ, তাই তো? সকলেই জানেন আপনারা কি হ্রদ। তাহলে লেকস ইন ইন্ডিয়া, আমরা ভারতের হ্রদ পড়ব। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে শুনবেন, কেমন? তাহলে শুরু করছি। তাহলে লেকস মানে কি? লেকস মানে আপনারা সকলেই জানেন লেকস মানে কি হ্রদ ইন ইন্ডিয়া, মানে ভারতের হ্রদ, তাই তো? ভারতের হ্রদ। ইংলিশ মানে এই যে পিডিএফটা ইংলিশ এবং বাংলা উভয়তেই রয়েছে। আপনার যেটা ইচ্ছা সেটা দেখে পড়বেন এবং নিজের মতো করে একটু নোট করে রাখবেন, কেমন? তাহলে সবার প্রথমে আমরা লেকস পড়বো। তাহলে লেকস সম্পর্কে জানবো না এটা কি কখনো হয়? তাহলে লেক সম্পর্কে একটু আমরা জানি যে লেকস কি, লেক কি বা হ্রদ কি। দেখুন পাশে দু একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আপনারা এই বাড়ির পাশে যে পুকুর দেখতে পান, পুকুর দেখতে পান যেখানে মাছ টাছ চাষ হয় আর কি, সেটা হচ্ছে এক ধরনের লেক আর কি। কিন্তু লেকের যে আকৃতি সেটা আরও একটু বড় হয় আর কি। লেকের আকৃতি কি হয়? আর একটু বড়। কিন্তু আমরা যে পুকুর যেটা বলছি আর কি, সেটাও একটা কি লেক, বা সেটা হচ্ছে একটা হ্রদ, কেমন? তাহলে এর যদি আমরা একটা ডেফিনেশন চাই বা এর যদি একটা সংজ্ঞা চাই, আমরা কিভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারি? তাহলে কি বলছে? দ্য লো লেয়ার এরিয়াজ, দ্য লো লেইং এরিয়াজ অফ দ্য আর্থ সারফেস। তাহলে আমাদের যে পৃথিবী, সেই পৃথিবী বা আর্থের যে সারফেস রয়েছে বা আর্থের যে তল রয়েছে, সেখানে লোয়িং যে সমস্ত এরিয়া রয়েছে, মানে নিচু যে সমস্ত এরিয়া রয়েছে, সেখানে হোয়ার ওয়াটার অ্যাকুমুলেটস অফ দ্য ভেরিয়াস সোর্স। তাহলে বাংলাতে কি বলছি আমরা? যে ভূপৃষ্ঠের নিচু এলাকায় যেখানে বিভিন্ন উৎস থেকে পানি জমা হয়, পানি জমা হয়ে যে জিনিস তৈরি হয়, সেটাকে আমরা কি বলছি? লেকস বলছি। সেটাকে আমরা কি বলছি? হ্রদ বলছি, কেমন? দেখুন এই লেক কাকে বলে পরীক্ষায় আসবে না, কিন্তু আমরা লেকস পড়ছি, কিন্তু লেকস কি এটাই যদি না জেনে আমরা যদি সেই হুবহু মুখস্থ করার মতো যদি পড়ি, তাহলে কেমন একটা হয়, তাই না? আচ্ছা হরুণ স্যার পাশে দেখুন মাইকটাও রয়েছে, মাইকটা অফ করবেন। দেখুন ক্যামেরার পাশেই দেখবেন মাইকে একটা চিহ্ন রয়েছে, ওটা একটু অফ করে দিন, দেখুন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লেকস আমরা পড়লাম। লেকস কি? দ্য লো লেয়ার এরিয়াস অফ দ্য আর্থ সারফেস, অর্থাৎ আমাদের পৃথিবীর যে সারফেস রয়েছে, সেই সারফেসের যে নিচু যে সমস্ত এলাকা, সেখানে হোয়ার ওয়াটার অ্যাকুমুলেটস ফ্রম দ্য ভেরিয়াস সোর্স, বিভিন্ন সোর্স থেকে সেখানে যদি জল জমা হয়, জল জমা হয়ে যে জিনিস তৈরি করে, সেটাই হচ্ছে লেকস, তাই তো? সেটাই হচ্ছে কি লেক। বা আমরা আরও যদি ক্লিয়ার ধারণা যদি পেতে চাই, আপনার গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে আপনারা পুকুর সকলেই দেখেছেন, ওই পুকুরটাই হচ্ছে একটা লেক, কেমন? এইবার এই যে লেক, এই লেকের আবার শ্রেণীবিভাগ রয়েছে, টাইপস অফ লেক, অর্থাৎ লেকের শ্রেণীবিভাগ। লেকের শ্রেণীবিভাগ, তাহলে লেক আবার একরকম নেই, অনেক রকম লেক রয়েছে। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে কি ফ্রেশ ওয়াটার লেক। ফ্রেশ মানে কি? ফ্রেশ মানে হচ্ছে বিশুদ্ধ, ওয়াটার লেক অর্থাৎ বিশুদ্ধ জলের লেক রয়েছে। তাহলে প্রথমটা আমরা কি পড়ব? বিশুদ্ধ জলের লেক। বিশুদ্ধ বিশুদ্ধ জলের হ্রদ, তাই না? বিশুদ্ধ জল বলে কি? মিষ্টি জল, যেটা পানের যোগ্য, যেটা আমরা পান করি, সেটাই তো সেই জল, তাই না? তাহলে প্রথম যেটা টাইপস আমরা পড়বো সেটা হচ্ছে কি বিশুদ্ধ জলের লেক, অর্থাৎ ফ্রেশ ওয়াটার লেক। তারপর আমরা কি পড়বো? তারপর আমরা পড়বো হচ্ছে কি সল্ট ওয়াটার লেকস। সল্ট মানে কি? সল্ট মানে হচ্ছে লবণ, ওয়াটার মানে লবণাক্ত জলের হ্রদ। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি লবণাক্ত জলের হ্রদ, লবণাক্ত জলের হ্রদ, কেমন? তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি লবণাক্ত জলের হ্রদ। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে গ্লেসিয়ার লেক। গ্লেসিয়ার মানে কি? হিমবাহ। তাহলে হিমবাহ দ্বারা সৃষ্ট হ্রদ, হিমবাহ দ্বারা সৃষ্ট হ্রদ, হিমবাহ দ্বারা সৃষ্ট হ্রদ, তাই তো? তারপরে কি রয়েছে? কি ক্রিয়েটার লেক। ক্রিয়েটার লেক মানে কি? ক্রিয়েটার লেক মানে হচ্ছে মানে বিভিন্ন প্রাকৃতিক যে সমস্ত কার্য আর কি, সেই প্রাকৃতিক বিভিন্ন কার্যের ফলে তৈরি হয়েছে এমন লেক। তাহলে প্রাকৃতিক কার্যের ফলে তৈরি হয়েছে এমন লেক ক্রিয়েটার, যেটাকে আমরা ক্রিয়েট বলি না, আমরা ক্রিয়েট হয়েছে, তাই না? তাহলে ক্রিয়েট মানে কি? ক্রিয়েট মানে হচ্ছে প্রাকৃতিক কার্যের ফলে তৈরি হয়েছে এমন লেক। যেমন আপনারা পড়েছেন মহারাষ্ট্রের লোনার, মহারাষ্ট্রের লোনার, সেখানে কি হয়েছিল? উল্কা পড়েছিল আর কি, উল্কা পড়ে একটা লেক সৃষ্টি হয়েছে, তাহলে সেটা হচ্ছে কি ক্রিয়েটার লেক।
তাহলে আমরা এটা বলতে পারি প্রাকৃতিক কার্যের দ্বারা সৃষ্ট লেক, প্রাকৃতিক কার্যের দ্বারা সৃষ্ট লেক বা হ্রদ। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে কি আর্টিফিশিয়াল লেক। আর্টিফিশিয়াল লেক মানে কি, আর্টিফিশিয়াল লেক মানে হচ্ছে মানুষের দ্বারা তৈরি লেক, মানুষের দ্বারা তৈরি লেক। তাহলে এটা হচ্ছে কি মানুষের দ্বারা, মানুষের দ্বারা। যেমন কি হয়, মানুষ মনে করুন কোনো একটা ব্রিজ নির্মাণ করতে চাইছে, তাই না, ব্রিজ নির্মাণ করতে চাইছে, বা মনে করুন কোনো একটা নিচু এলাকা সেটাকে হয়তো ভরাটকরণ করতে চাইছে, তাহলে কি করে সেটাকে ভরাটকরণ করবে, অন্য জায়গা থেকে মাটি নিয়ে এসে সেই জায়গাটাকে ভরাট করতে হবে, তাই না। তাহলে সেখান থেকে যখন মাটিটাকে নিয়ে আসা হচ্ছে, এর ফলে কি হচ্ছে, সেখানে একটা গর্তের সৃষ্টি হচ্ছে। এবার বর্ষাকালে যখন বৃষ্টি হচ্ছে, সেই যে গর্তটা, সেই গর্তটা জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, একটা লেক তৈরি হচ্ছে। এবার এটাই যখন একটা বিশাল মাত্রা জুড়ে হয়, তখন সেটাকে আমরা লেকের আখ্যা দিই। ওটাই যখন ছোট হয়, তখন সেটাকে আমরা কি বলি, পুকুর বলি বা ডোবা বলি, তাই তো। তাহলে মানুষের দ্বারা সৃষ্ট লেক, সৃষ্ট হ্রদ। তাহলে আমরা কি কি বললাম, আমরা একটা বললাম হচ্ছে কি ফ্রেশ ওয়াটার লেক, মানে বিশুদ্ধ জলের হ্রদ, তাই তো, বিশুদ্ধ জলের হ্রদ। যেমন আমরা যদি দেখি জম্মু কাশ্মীরের উলার হ্রদ, ডাল হ্রদ, এগুলো সব বিশুদ্ধ জলের হ্রদ, মানে এখানে সব মিষ্টি জল রয়েছে, মানে যেটা পানের যোগ্য, আমরা পান করতে পারি এমন জলের হ্রদ রয়েছে সেখানে। সল্ট ওয়াটার লেক, সল্ট ওয়াটার আমরা কোথায় দেখতে পাবো, রাজস্থানে দেখতে পাবো। যেমন রাজস্থানের পুষ্কর রয়েছে, সম্বর রয়েছে, এখানে আমরা লবণাক্ত জলের হ্রদ দেখতে পাবো। গ্লেসিয়ার লেক, গ্লেসিয়ার লেক আমরা কোথায় দেখতে পাবো, আমরা জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, সিকিম, এই সমস্ত অঞ্চলে আমরা এই গ্লেসিয়ার লেক দেখতে পাবো, তাই না। তারপর আমরা যদি দেখি ক্রিয়েটার লেক, প্রাকৃতিক কার্যের দ্বারা সৃষ্ট হ্রদ, এখানে দু একটাই রয়েছে। আর্টিফিশিয়াল লেক, যেটা মানুষের দ্বারা সৃষ্ট হ্রদ, এখানেও আমাদের দু একটা রয়েছে, সেগুলো আমাদেরকে পড়তে হবে, কেমন। তাহলে এই যে লেকসের যে টাইপগুলো, আশা করছি সকলের বোঝা গেছে। সকলের যদি বোঝা যায় বলুন, ঠিক আছে, বা কারোর যদি কোনো লেকসে যদি বুঝতে অসুবিধা হয় তবুও বলুন। লেকসের টাইপগুলো বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাহ। তাহলে আমরা লেক কি বা লেক আমরা কাকে বলে সেটা আমরা জানলাম, এবং লেক কত রকমের হতে পারে সেটা আমরা জানলাম, কেমন। এরপরে আরও কয়েকটা তথ্য আমরা জানবো, ঠিক আছে, আরও কয়েকটা তথ্য। প্রথমটা হচ্ছে কি, এই অক্সবো লেক, অক্সবো লেক, ঠিক আছে, অক্সবো লেক। এই অক্সবো লেককে আপনারা হয়তো ইংলিশ টার্মটাকে হয়তো অনেকে শোনেননি, কিন্তু আপনারা বাংলায় যখন আপনারা যখন মাধ্যমিক দিয়েছেন বা ক্লাস 9-10-এর যখন ভূগোল বই পড়েছেন, তখন একটা টার্ম পড়েছেন অশ্বক্ষরাকৃতি হ্রদ, তাই না, অশ্বক্ষরাকৃতি হ্রদ, অশ্বক্ষরাকৃতি হ্রদ। এবার এই অশ্বক্ষরাকৃতি হ্রদ, এটা আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অশ্বক্ষরাকৃতি হ্রদ কি, মনে করুন এদিক দিয়ে একটা কোনো নদী যাচ্ছে, মনে করুন এদিক দিয়ে কোনো একটা নদী যাচ্ছে, কেমন, নদী বইছে, নদী বইছে, বা নদীটাকে যদি আর একটু ছোটো করে যদি আঁকি তাহলে আপনাদের বুঝতে ক্লিয়ার হবে। মনে করুন এদিক দিয়ে কোনো একটা নদী যাচ্ছে, আঁকা বাঁকা পথে এরকম কোনো একটা নদী যাচ্ছে, এইভাবে একটা নদী যাচ্ছে। যেমন ব্রহ্মপুত্র যদি নদী দেখেন, ব্রহ্মপুত্র নদী ঠিক এইভাবেই যায় আর কি, মানে একদম আঁকা বাঁকা পথে ব্রহ্মপুত্র নদী। এবার কি হয়, এই যে নদী বইতে বইতে একটা সময় কি হয়, একটা সময় এইভাবে বইতে 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 একটা অংশ কি হয়, একটা অংশ এভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন নদী কিন্তু আর এই বাঁকে প্রবাহিত না হয়ে ঠিক এইভাবে প্রবাহিত হতে থাকে। মানে এইভাবে প্রবাহিত হচ্ছিল, তো একটা নদী এইভাবে প্রবাহিত হচ্ছিল, একটা সময় গিয়ে কি হয়, একটা সময় গিয়ে এই নদী এই বাঁকা পথে প্রবাহিত না হয়ে সোজাসুজি প্রবাহিত হতে শুরু করে, সোজাসুজি প্রবাহিত হয়ে যায়। দেখা গেল এখানে নরম শিলা পেলো, নরম শিলাটাকে ক্ষয় করে করে সোজা প্রবাহিত হতে শুরু করলো। এবার এই যে অংশটুকু কি হয়, এই অংশটুকু এই মূল যে নদী, সেই মূল নদী থেকে আলাদা হয়ে যায়। মূল নদী থেকে কি হয়, মূল নদী থেকে আলাদা হয়ে যায়। যেমন আপনারা যদি ছবিটা যদি দেখেন, মনে করুন এই যে একটা নদী রয়েছে, এটা হচ্ছে একটা নদী, একটা নদী যাচ্ছে খুব সুন্দরভাবে। এবার এই নদীটা যেতে যেতে এই যে পাশের এই যে নদীটুকু, এইটুকু দেখুন, এটা কিন্তু এই নদীটারই অংশ ছিল, এই নদীটারই অংশ ছিল, কিন্তু এই যে মূল যে স্ট্রিম আর কি, বা মূল যে স্রোত, সেই মূল স্রোত থেকে আলাদা হয়ে গেছে, তাই না। তাহলে এই মূল স্রোত থেকে যখন আলাদা হয়ে যায়, তাহলে এটা তো একটা হ্রদ, তাই না,
মূল স্রোত থেকে আলাদা হয়ে গিয়েছে, এটা তো একটা হ্রদ, এখন একটা পুকুর, তাই না? তাহলে এই হ্রদটা অনেকটা এই অশ্বের যে খুর রয়েছে আর কি, ঠিক আছে, মানে অশ্ব মানে কি, ঘোড়া, ঘোড়ার যে পায়ের যে খুর রয়েছে সেই খুরের মতো দেখতে হয়, সেই জন্য এই ধরনের হ্রদকে আমরা কি বলবো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে হোয়েন, ঠিক আছে, মেন্ডেটারিং রিভার্স ইন কাট অফ ফ্রম মেন স্ট্রিম, তাহলে মেন স্ট্রিম মানে মূল যে প্রবাহ, সেই মূল প্রবাহ থেকে যদি কাট অফ হয়ে যায়, ঠিক আছে, মূল প্রবাহ থেকে যখন কোনো একটা স্ট্রিম বা কোনো একটা নদী যখন আলাদা হয়ে যায়, তখন যে হ্রদের সৃষ্টি করে, তখনই সেই হ্রদটাকে আমরা কি বলবো, অক্সবো লেক বা অশ্বরাকৃতির হ্রদ। তাহলে যখন আঁকা বাঁকা নদীগুলি মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়, এই বিচ্ছিন্ন হওয়ার ফলে কি হয়, একটা লেক তৈরি করে বা একটা হ্রদ তৈরি করে, সেই হ্রদটা কার মতো দেখতে হয়, অশ্বের যে খুর রয়েছে তার মতো দেখতে হয়, সেই জন্য এটাকে আমরা কি বলছি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। কেমন? তাহলে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বা অক্সবো লেক, ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এরপর আর একটা আমাদেরকে পড়তে হবে লেগুন। এই যে লেগুন, এই লেগুনকে আমাদের পড়তে হবে, এই লেগুন দিয়ে আমাদের সরাসরি প্রশ্ন আসে, লেগুন। কেমন? এই লেগুন দিয়ে আমাদের সরাসরি প্রশ্ন আসে। এখানে কি লিখেছি, এটা বইয়ের ভাষায় লেখা রয়েছে, আমি বুঝিয়ে দিচ্ছি লেগুন কি। লেগুন মনে করুন এটা হচ্ছে একটা সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র, কেমন, এটা হচ্ছে একটা সমুদ্র। এবার কি হয়, এবার এই সমুদ্র থেকে কিছুটা ভিতরে আর কি, ঠিক আছে, এই একটা হ্রদ আর কি, মানে কোনো একটা নিচু অংশ রয়েছে, সেখানে এই সমুদ্রের জল প্রবেশ করছে, সেখানে কি হচ্ছে, সেখানে সমুদ্রের জল প্রবেশ করছে। তাহলে এটা সমুদ্রের তীর, এটা হচ্ছে কি সমুদ্র বা সি, এই সমুদ্রের তীর এটা। এবার সমুদ্রের তীরে মনে করুন অনেক সময় থাকে না, একটা গর্তের মতো জায়গা থাকে, একটু বড় সাইজের একটা গর্ত রয়েছে আর কি, সেখানে কি হচ্ছে, সেখানে সমুদ্রের জল প্রবেশ করছে, সমুদ্রের জল কি হচ্ছে, সমুদ্রের জল প্রবেশ করছে, এবং সেই সঙ্গে সমুদ্রের জল প্রবেশ করছে, এবং সমুদ্রের জল প্রবেশ করছে করতে করতে কি হয়, এটা একটা লেকের মতো হয়ে যায়। একটা সময় গিয়ে কি হয়, একটা সময় গিয়ে এই লেকটা, মানে এই লেক আর এই সমুদ্র কি হয়, বিচ্ছিন্ন হয়ে যায়। মানে এখানে মনে করুন নুড়ি বালি পলি কাকর পাথর দিয়ে কি হয়, এর মাঝে একটা বাউন্ডারি তৈরি হয়ে যায়, বাউন্ডারি তৈরি হয়ে যায়। এর ফলে কি হচ্ছে, এই লেকটা আর এই সিটা, সমুদ্র আর লেক কি হচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সমুদ্র আর লেকটা কি হচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে সমুদ্রের সঙ্গে কিন্তু কি হয়েছিল, সমুদ্রের সঙ্গে একসঙ্গে ছিল লেকটা, এবার কি হচ্ছে, এবার এই যে লেকটা সমুদ্রের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীকালে কি হয়, মনে করুন কোনো একটা নদী এলো, একটা নদী, এবার সেই নদীটার জল কি হবে, মিষ্টি হবে, তাই না? এবার সেই মিষ্টি জল মনে করুন সেই নদীতে আবার প্রবেশ করছে, সেই মিষ্টি জল কি হচ্ছে, নদীতে প্রবেশ করছে, তাই তো? তাহলে দেখুন এই নদী, এই যে হ্রদটায় কোন জল ছিল, লবণাক্ত জল ছিল, আবার মিষ্টি জলও এলো। তাহলে এই যে মিষ্টি জল আর লবণাক্ত জল, এরা দুই রকম জল মিশিয়ে যে হ্রদ তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, লেগুন বলবো বা রূপহ্রদ বলবো, উপহ্রদ। যেমন আপনারা শুনেছেন উড়িষ্যার চিল্কা, তাই তো, উড়িষ্যার চিল্কা হ্রদ আপনারা শুনেছেন। তাহলে উড়িষ্যার চিল্কা হচ্ছে আমাদের ভারতবর্ষের বৃহত্তম লেগুন, তাই তো, ভারতের বৃহত্তম লেগুন, কেননা সেখানে মিষ্টি জলও রয়েছে, তাই তো। মিষ্টি জল কোন নদীর জল রয়েছে, মহানদীর জল রয়েছে। উড়িষ্যাতে আমরা কোন নদী পাবো, মহানদী পাবো। তাহলে মহানদীর জল রয়েছে, এবং সেই সঙ্গে সমুদ্রের যে লবণাক্ত জল, সমুদ্রের লবণাক্ত জলও রয়েছে। তাহলে লবণাক্ত জল এবং সাধু জল, এই দুই জল মিশিয়ে যে লেক তৈরি হচ্ছে, সেটাকেই আমরা কি বলছি, সাধারণভাবে লেগুন বলছি। তাহলে লেগুন কি ক্লিয়ার হলো? নিজের মতো করে একটু সাজিয়ে লিখে নেবেন, লেগুন কি নিজের মতো করে লিখে নেবেন। এই যে দেখুন আমি ছবিতেও এঁকেছি, এটা মনে করুন একটা মূল স্ট্রিম, কি হয়েছে, এখান থেকে আর মানে একটা হ্রদ আর কি আলাদা হয়ে গেছে, এটা এরই জল ছিল, এই মূল স্ট্রিম এরই জল ছিল আর কি। এবার কি হয়েছে, জল প্রবেশ করার পর এখানে মনে করুন আরও নুড়ি বালি পাথর কাকর জমা হয়ে মূল স্ট্রিম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে আমরা কি পড়লাম, অক্সবো লেক পড়লাম, লেগুন পড়লাম, ঠিক আছে।
তো এই যে তথ্যগুলো আমাদের মোটামুটি একটু জেনে রাখতে হবে আর কি, কারণ এগুলো থেকেও আমাদের মাঝে মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এবার আমি মূল যে জায়গাটায় যাচ্ছি, সেই মূল জায়গা থেকে আমাদের ভরপুর যে জায়গা থেকে প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। কেমন? লেকস ইন ইন্ডিয়া। তাহলে আমরা মোটামুটি প্রথম থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ যে লেকগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, না রেখে কোনো উপায় নেই আর কি। তার আগে আমি একটা কথা এখানে বলি, ঠিক আছে? দেখবেন 1 টাকা দামের ম্যাপ পাওয়া যায়, 1 টাকা করে নেয় আর কি, ঠিক আছে? ম্যাপ পাওয়া যায়। দেখবেন আপনারা যারা মাধ্যমিকের সময় আপনারা ওই যে ম্যাপ পয়েন্টিং করেছেন না, ম্যাপ পয়েন্টিং করার সময় দেখবেন ভারতের ম্যাপ বা পশ্চিমবঙ্গের ম্যাপ এটা দেখবেন আপনারা কিনেছিলেন আর কি, তারপর আপনারা ম্যাপ পয়েন্টিং করেছেন বা শিখেছেন। তো সেরকমই ম্যাপ মোটামুটি 10টা কিনে রাখবেন আর কি, 10টাতে 10 টাকা নেবে আর কি, ঠিক আছে? বা এখন যদি বেড়ে যায় আর কি, খুব বেশি হলে 20 টাকা নেবে, তার বেশি তো নেবেই না আর কি, তাই না? তো এরকম 20টা ম্যাপ একটু কিনে রাখবেন আর কি ভারতের। কেমন? 20টা ম্যাপ কিনে রাখার পর কি করবেন, যখন এই 20টা ম্যাপ কিনে রাখবেন, এই যে লেকগুলো যখন লিখবে উপরে হেডিং করবেন লেক, উপরে হেডিং করবেন কি লেক। তাহলে সবার উপরে জম্মু কাশ্মীর পাবেন। তাহলে এই সেই জম্মু কাশ্মীরে কোন কোন লেক রয়েছে, উলার হ্রদ রয়েছে, ডাল হ্রদ রয়েছে, এই হ্রদ রয়েছে, সেটা রয়েছে, এগুলোকে পরপর লিখে রাখবেন ওই ম্যাপে। তাহলে কি হবে, আপনার মনে থাকবে। তা নাহলে এগুলো মনে রাখা যায় না, কারণ অনেক কিছু তো আমাদেরকে পড়তে হয়, এই পড়ার মাঝে কী হয় আমরা এগুলো ভুলে যাই। কেমন? কারণ আমিও যখন শিখেছি বা আমিও যখন কিভাবে মনে রেখেছি, মানে এভাবে যদি মনে রাখতে পারি আমরা, তাহলে আমাদের অনেক বেশি মনে থাকে। কেমন? তো এইভাবে মনে রাখতে পারেন। আরেকটা ক্ষেত্রে কি করতে পারেন, জম্মু কাশ্মীরের যখন আমরা লেকগুলো যখন পড়ছি বা আমরা যখন কেরালার যখন লেকগুলো পড়ছি, তখন আপনি আপনার নিজের মতো করে একটা ট্রিক বানিয়ে নিতে পারেন। কেমন? আপনার নিজের মতো করে একটা ট্রিক বানিয়ে নিতে পারেন, যেটা হচ্ছে এটা এরকম এরকম একটা ট্রিক, একটা গল্প আপনি বানিয়ে নিলেন। এক্ষেত্রে কি হয়, আপনি যখন পরীক্ষায় যখন বসবেন, তখন আপনার এই গল্পটাই মনে পড়বে, গল্পটাই মনে পড়বে, আর এই গল্পটা মনে পড়লেই তো হয়ে গেল। তাহলে এই যে স্লাইডটা আমরা পড়বো, এই স্লাইডটা কিন্তু আমাদের একদম ভিভিআই আমরা পড়ছি। তাহলে একটু আগে আমরা শ্রেণী বিভাগগুলো করলাম না, যে লেকসের এতগুলো শ্রেণী বিভাগ রয়েছে। এটা লেক মানে ফ্রেশ ওয়াটার লেক, সল্ট লেক, আর্টিফিশিয়াল লেক, ক্রিয়েটার লেক, তাই তো আমরা শ্রেণী বিভাগগুলো করলাম। এবার আমরা সবচেয়ে যে লার্জেস্ট যেগুলো রয়েছে, লার্জেস্ট মানে কি আপনারা সকলেই জানেন, লার্জেস্ট মানে হচ্ছে বড়। তাহলে বড় ফ্রেশ ওয়াটার লেক মানে বড় সাধু জলের হ্রদ, বড় সাধু জলের হ্রদ হচ্ছে এই উলার হ্রদ, বড় সাধু জলের হ্রদ হচ্ছে কি এই রুলার হ্রদ, যেটা কোথায় রয়েছে আমাদের, যেটা রয়েছে আমাদের জম্মু কাশ্মীরে রয়েছে। কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে রয়েছে। এবার জম্মু কাশ্মীরে কোন কোন হ্রদগুলো রয়েছে এগুলো আমরা একটা একটা করে সব পড়বো। কেমন? কোন কোন জায়গাগুলো আমাদের পড়তে হবে সবগুলো আমরা পড়বো, এবং কোন কোন জায়গাগুলো বেশি গুরুত্ব দিয়ে আপনাদের পড়তে হবে সেগুলো আমরা বলবো। কেমন? তো আমরা কি দেখলাম, যে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক মানে সবচেয়ে বড় সাধু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ, জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। কোথায় রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে। জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজধানী কি? একটা হচ্ছে কি শ্রীনগর, শ্রীনগর হচ্ছে গ্রীষ্মকালে রাজধানী থাকে শ্রীনগর, আর একটা হচ্ছে কি শ্রীনগর, আর একটা কি জম্মু, এটা থাকে শীতকালে। কেমন? তো এই জম্মু অ্যান্ড কাশ্মীরে কি রয়েছে? উলার লেক রয়েছে। কেমন? এরপরে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। নর্থ ইস্ট ইন্ডিয়া মানে কি, আমরা যদি আমাদের ভারতের ম্যাপটাকে যদি একটু আঁকার চেষ্টা করি, ভারতের ম্যাপটা ঠিক এরকম হবে, যদিও এখানে ঠিকঠাক হচ্ছে না, ভারতের ম্যাপটা ঠিক এরকম হবে, তাই তো? তাহলে আমরা যদি দেখি উপরেরটা কি নর্থ, একদম নিচে কি সাউথ, এদিকটা কি ওয়েস্ট, এদিকটা কি ইস্ট। তাহলে এখানে কি বলছে, যে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার, লার্জেস্ট মানে কি বড়, ফ্রেশ ওয়াটার মানে কি বিশুদ্ধ জলের, তাহলে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার মানে বড় বিশুদ্ধ জলের লেক, সেটা আবার নর্থ ইস্ট ইন্ডিয়ার। নর্থ ইস্ট মানে নর্থ মানে কি এটা কি ইস্ট, তাহলে নর্থ ইস্ট মানে এই জোনের
অর্থাৎ নর্থ ইস্ট এরিয়ার মানে বৃহত্তম সাধু জলের হ্রদের নাম কি? তাহলে আপনারা সকলেই জানেন সেটা হচ্ছে কি লোকটাক হ্রদ। এটা কোথায় রয়েছে? এটা মণিপুরে রয়েছে। কোথায় রয়েছে? মণিপুরে। তাহলে লোকটাক হ্রদ কোথায় রয়েছে? মণিপুরে রয়েছে। ক্যাপিটালটা চট করে বলুন তো। মণিপুর ক্যাপিটাল ইম্ফল। একদম ঠিক আছে, ইম্ফল। ময়ে ফয়েল নয়, ইম্ফল। এই যে আমাদের ক্যাপিটাল, সেই সঙ্গে সিএম গভর্নর, এগুলো আমাদেরকে এইভাবেই মনে রাখতে হবে। যখনই আমরা মণিপুর পাবো, যখনই আমরা তামিলনাড়ু পাবো, যখন যাই পাই না কেন, তখন আমাদেরকে ক্যাপিটালগুলো, সিএম গভর্নর কে রয়েছে, এই জায়গাগুলো আমাদেরকে একটু দেখে রাখতে হবে। এবার আপনি যদি এই বসে যদি মুখস্থ করতে বলেন, ঠিক আছে, দেখবেন মুখস্থ হবে না। ঠিক আছে, মুখস্থ হবেই না। আপনি সিএম গভর্নর একদম পুরো লিস্ট নিয়ে আপনি বসে বলেন, এখন তো গুগলে সার্চ করলে তো পুরো লিস্ট পেয়ে যাবেন, তাই না? গুগলে সার্চ করলে আপনি পুরো লিস্ট পেয়ে যাবেন, কিন্তু মুখস্থ হবে না। মুখস্থ হবে না, মনেই থাকবে না, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে যখনই আমরা কোনো একটা স্টেট পাবো আর কি, আমরা একটু সমন্বয় সাধন করে নেব। সমন্বয় সাধন মানে কি? সমন্বয় সাধন মানে হচ্ছে আমরা কোনো একটা টপিক পড়ছি, সেই টপিক থেকে আমরা বাইরে বেরিয়ে যাব, বাইরে গিয়ে আবার যথাসময়ে সেখানে চলে আসবো। ইংলিশ পড়ছি বা আমরা আজকে জিওগ্রাফি পড়ছি, জিওগ্রাফি পড়তে পড়তে আমরা একটু পলিটিতে চলে যাব। এবার পলিটিতে চলে গিয়ে আমি হারিয়ে গেলাম, পলিটি আমি সংবিধান করতে লাগলাম, এমনটা নয়। পলিটির কোনো একটা কনসেপ্ট সেখানে একটু দেখে নিয়ে ব্যাস, এটা ব্যাস, আবার আমরা যথাসময়ে আবার জিওগ্রাফিতে ফিরে আসবো। কেমন? তাহলে আমরা কি দেখলাম? মণিপুরে যে ক্যাপিটাল সেটা হচ্ছে ইম্ফল। সিএম বলুন তো কে আছে বর্তমানে? এই সিএমটা কিন্তু এবছর একটু ইম্পর্টেন্ট রয়েছে, সিএম। কারণ সম্প্রতি যদি দেখেন আর কি, মণিপুরে একটা ওই যে ধর্ম নিয়ে একটা মানে আন্দোলন হচ্ছিল আর কি, বা একটা বিশৃঙ্খলা মুহূর্ত একটা তৈরি হয়েছিল সেখানে। বরঞ্চ সেখানে আবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। তো সিএমটা মনে রাখবেন, এন বীরেন সিং। এন বীরেন সিং। এন বীরেন সিং। এই জায়গাগুলো আমাদেরকে ছোট ছোট করে মনে রাখতে হবে। কেমন? তারপর আমরা কি পড়বো? তারপর আমরা পড়বো হচ্ছে লার্জেস্ট ব্র্যাকেশ ওয়াটার লেক, বা এই যে লেগুন, ব্র্যাকেশ ওয়াটার লেক বা লেগুন। তাহলে একটু আগে আমরা বললাম, কি বললাম, যে লেগুন কি? লেগুন মানে হচ্ছে সেখানে সাধু জল থাকবে, আবার কি থাকবে? সাধু জল আবার লবণাক্ত জল, দুই জলই থাকবে, সেটাই হচ্ছে কি লেগুন। বলুন কার কি প্রশ্ন থাকলে। আচ্ছা, তো সেটা হচ্ছে কি লেগুন, বা এটাকে আমরা কি বলতে পারি? ব্র্যাকেশ ওয়াটার লেক, বা আমরা বাংলায় যদি বলি উপহ্রদ। উপহ্রদ, তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমাদের চিলিকা। চিলিকা হচ্ছে কোথায় রয়েছে? চিলিকার হচ্ছে আমাদের উড়িষ্যাতে রয়েছে চিলিকা, তাই না? উড়িষ্যাতে কি রয়েছে? চিলিকা রয়েছে। বলুন উড়িষ্যার ক্যাপিটাল বলুন। ভুবনেশ্বর। বাহ, ভুবনেশ্বর। সিএম জানা আছে? সিএম সম্ভবত নবীন পট্টনায়ক। নবীন পট্টনায়ক। কেমন? এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব হচ্ছে লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। লার্জেস্ট আর্টিফিশিয়াল মানে মানুষের দ্বারা তৈরি লেক। তাহলে গোবিন্দ বল্লভ পান্ত সাগর। গোবিন্দ বল্লভ পান্ত সাগর, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। ঠিক আছে, রিজার্ভায়ার অফ রিহান্দ ড্যাম, ইউপি অ্যান্ড মধ্যপ্রদেশ। অর্থাৎ মধ্যপ্রদেশ এবং ইউপিতে এই যে একটা রিহান্দ ড্যাম রয়েছে, রিহান্দ ড্যাম। এবার ড্যামও আমরা পড়বো, ড্যামও হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক। এই যে ড্যাম যখন আমরা পড়বো, এই ড্যামটাকে তৈরি করতে গিয়ে এই যে হ্রদটা তৈরি হয়েছে, গোবিন্দ বল্লভ সাগর, গোবিন্দ বল্লভ পান্ত সাগর, এই ড্যামটা তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক হচ্ছে এই রিহান্দ, এই গোবিন্দ বল্লভ পান্ত সাগর ড্যাম, যেটা এই রিহান্দ ড্যাম তৈরির সময় ক্রিয়েট হয়েছিল। কেমন? লার্জেস্ট যদি আমরা আইল্যান্ড দেখি, লার্জেস্ট আইল্যান্ড অর্থাৎ সল্ট লেক যদি বলি,
লার্জেস্ট আইল্যান্ড সল্ট ওয়াটার লেক, তাহলে এটা আমরা দেখব আমাদের সম্বর, রাজস্থানের যে সম্বর হ্রদ, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় লবণাক্ত জলের হ্রদ, মানে এখানে শুধু লবণ রয়েছে আর কি, লবণাক্ত জলের হ্রদ। বা আমরা যদি বলি আমাদের ভারতবর্ষের মোটামুটি প্রায় 60% লবণ আর কি, ভারতবর্ষের 60% লবণ কিন্তু এখান থেকে নিয়ে আসা হয় আর কি। বা এবার সেখানে যে লবণটা থাকে সেটা তো আর প্রপারলি থাকে না, তাই না? সেখান থেকে আবার বিভিন্ন মেশিনের সাহায্যে সেটাকে মডিফাই করা হয় আর কি, তাই না? তারপরে আমরা যদি দেখি লংগেস্ট লেক, মানে সবচেয়ে বড় লেক, ঠিক আছে, সবচেয়ে বড়। তাহলে এই যে লার্জেস্ট আর লংগেস্ট এই দুটো কিন্তু আলাদা, দুটো টার্ম, তাই দুটো টার্ম কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এই যে লার্জেস্ট মানে কি, লার্জেস্ট মানে হচ্ছে বৃহত্তম, ঠিক আছে। আর এই যে লংগেস্ট মানে কি, লংগেস্ট মানে হচ্ছে দীর্ঘতম, দীর্ঘতম। এই যে দুটো ধারণা, ওই যে আমি নদী দুটো দিয়ে বুঝিয়েছিলাম, আমাজন আর নীল নদী। আমাজন কি, আমাজন হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী, সবচেয়ে বৃহত্তম, লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। কেমন? এবার যদি এটা যদি লংগেস্ট হয়ে যায়, মানে সবচেয়ে বড়, তখন আমরা নীল করব, নীল নদী, তাই না? তো এই দুটো জায়গা কিন্তু আলোচনা করেছিলাম। তাহলে এখানে কি দেখবো, বৃহত্তম আইল্যান্ড সল্ট ওয়াটার লেক, সেটা হচ্ছে সম্বর লেক, রাজস্থানে রয়েছে। লংগেস্ট যদি লেক দেখি, সবচেয়ে বড় লেক কি, সেটা হচ্ছে কি ভেম্বানাদ, কোথায় রয়েছে, কেরালাতে রয়েছে। কতটা লম্বা এটা, এটা হচ্ছে 96.5 কিলোমিটার লম্বা, 96.5 কিমি লম্বা। তাহলে একটু খেয়াল করুন আর কি, ঠিক আছে, যে 96.5 কিলোমিটার আপনার বাড়ি থেকে কতটা হচ্ছে আর কি, ততটা লম্বা হচ্ছে এই হ্রদটা। তো এটা কি পুকুর, এটা হচ্ছে হ্রদ। কেমন? 96.5 কিমি এর লম্বা। তারপর আমরা যেটা পড়বো যে হাইয়েস্ট মানে কি উচ্চতম লেক, এটা হচ্ছে কি চোলামো। এবার এখানে দেখুন অনেকেরই মনে হবে, ঠিক আছে, যে চোলামো, ঠিক আছে, কিন্তু এটা মানে অ্যাকচুয়াল যে প্রোনাউন্সিয়েশনটা সেটা আমরা বলবো কি সোলামো, সোলামো। বা যদিও বানানটা এরকম হয় TSOLAMO। হ্যাঁ স্যার, হুম। বলছি লংগেস্ট লিঙ্ক যে যে আপনার কেরালা যেটা এটা হ্যাঁ, এটা কোন কোন জায়গায় আছে বলতে পারবেন স্যার? আচ্ছা, কেরালার কোন জায়গায় রয়েছে? আচ্ছা স্যার, পরবর্তীতে সম্ভবত রয়েছে, আমার মনে পড়ছে না এখন। আচ্ছা, কেরালাটা আমরা দেখি। আচ্ছা স্যার, আসছি, ঠিক আছে, সম্ভবত রয়েছে। জি জি হুম। জি 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 জি। হুম। কেরালার কোন জায়গায় রয়েছে? হুম। এবার দেখুন প্রত্যেকটা যদি লেক যদি আমরা দেখি আর কি, যে কোন জায়গায় রয়েছে, হুম, তো এখান থেকে তো আপনার প্রপার স্টাডি হয়ে যাবে, যে লেকস থেকে আপনি প্রপার স্টাডি করেন। এই জন্য জানতে চাইলাম স্যার, মানে লংগেস্ট দেখাচ্ছে না ওই জন্য, এটা লার্জেস্ট এটা লংগেস্ট লেক, ওই জন্য আমি জানতে চাইলাম ও স্যার। ঠিক আছে স্যার, পরবর্তীকালে আছে, আমরা দেখছি, ঠিক আছে, পরবর্তীকালে দেখছি। তো এটা কি চোলামো, বা এই চোলামো অর্থাৎ এই যে সোলামো দিয়েছে, সোলামো, এটা কোথায় রয়েছে? এটা আমাদের সিক্কিমে রয়েছে। কোথায় রয়েছে? সিক্কিমে রয়েছে। এই সিক্কিমের চোলামো হ্রদ হচ্ছে আমাদের হাইয়েস্ট লেক, মানে সবচেয়ে উচ্চতম হ্রদ। কেমন? বা এখান থেকে আপনারা একটা জিনিস পড়েছেন, যখন ওয়েস্ট বেঙ্গল রিভার সিস্টেম যখন আপনারা পড়েছেন, তখন আমাদের উত্তরবঙ্গের প্রধান নদী, উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? তিস্তা। তিস্তা নদী। কিন্তু উত্তরবঙ্গের দীর্ঘতম নদী মহা যমুনা। যমুনা আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে কই? স্যার মহানন্দা। যমুনা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই তো। হ্যাঁ, মহানন্দা। কেমন? মহানন্দা। ক্লাসগুলো করিয়ে রেখেছি, ক্লাসগুলোকে রিভিশন করুন। কেমন? ওয়েস্ট বেঙ্গল রিভার সিস্টেম, তারপর ইন্ডিয়ান রিভার সিস্টেম, এগুলো করিয়ে রেখেছি। এগুলো ইম্পর্টেন্ট, এক্সাম ওরিয়েন্টেড, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে। কেমন? মানে জিওগ্রাফির মূল টপিকই হচ্ছে ওই জায়গাগুলো। তো ওগুলো কিন্তু করে রাখতে হবে। এবং মাল্টিপল টাইম সেগুলোকে রিভিশন করতে হবে। তো এখানে কি দেখলাম আমরা, যে সিকিমের যে সোলামো বা চোলামোর যে হ্রদটা রয়েছে, এটা সবচেয়ে উচ্চতম হ্রদ, মানে সবচেয়ে উঁচু জায়গায় রয়েছে এই হ্রদটা। এই যে 17,487 ফিট উচ্চতায় রয়েছে। কতটা ফিট উচ্চতায় রয়েছে? 17,487 ফিট। এখানে আমরা কি পড়ছিলাম, এটাকে রিলেট কি জায়গা দিয়ে করছিলাম, যে আমরা পড়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গের যে প্রধান যে নদীটা, সেই নদীটার নাম হচ্ছে কি তিস্তা নদী। তিস্তা নদী।
এই তিস্তা নদীর যে সোর্স বা আমরা যদি দেখি এর উৎপত্তি, তাহলে আমরা দেখতে পাবো সিকিমের যে জম্মু হিমবাহ সেখান থেকে। সিকিমের জম্মু হিমবাহ, জেমু হিমবাহ, জেমু হিমবাহ, সিকিমের জেমু হিমবাহ। এবার এই যে জেমু হিমবাহটা কোথায় রয়েছে? এই জেমু হিমবাহটাই রয়েছে এই সোলামো হ্রদে, ঠিক আছে, সোলামো হ্রদে। কেমন? সেই সঙ্গে মাথায় রাখতে হবে এটা মানে উত্তরে ত্রাসের নদী বলা হয়, ত্রাসের নদী, তিস্তা নদী। কেমন? উত্তরের কি ত্রাসের নদী, কেননা যখনই বৃষ্টিপাত হয় আর কি সব ভাসিয়ে দেয় আর কি, কেননা সারা বছরই জল থাকে, বরফ গলা জলে পুষ্ট এই তিস্তা। কেমন? তাহলে এই যে স্লাইডটা আমরা আলোচনা করলাম একদম এক্সাম ওরিয়েন্টেড, মানে যদি বলি আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন এসেছে, একটা লাইনও ছাড়ার নেই। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ওঠান, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন উঠবে। বিশ্বাস যদি না হয়, ঠিক আছে, একটু মানে কোনো একটা প্রশ্নের নাম দিয়ে আর কি, ঠিক আছে, গুগলে সার্চ করবেন, ঠিক আছে, মানে অনেক প্রশ্ন দিয়ে দেবে আর কি, ঠিক আছে, প্রচুর প্রশ্ন। তার মানে বুঝতেই পারছেন আর কি যে কতটা ইম্পর্টেন্ট জায়গাগুলো, তাই না? বিগত বছরে এসেছে, আগামীতেও আসতে চলেছে, তো তৈরি করতে হবে। আর পড়লে ভালো করে পড়তে হবে, আর না পড়লে ব্যাস ছেড়ে দিতে হবে, পড়বো না, অন্য একটা ব্যবসা করবো আর কি, তাতে টাকা পয়সাও বাঁচবে, তাই না, সময়ও বাঁচবে, বা অন্য জায়গায় কাজ করলে সেখানে একটা সেটেলমেন্ট, একটা ভালো জায়গায় পৌঁছেও যেতে পারবো আর কি। আর মানে এটাকে ধরে রাখতে চাইলে একটু সৎভাবে, ঠিক আছে, ধরে রাখতে হবে এবং কষ্ট করতে হবে আর কি। হাল ছাড়লে চলবে না, ঠিক আছে, হাল কিন্তু ধরে রাখতে হবে, অবশ্যই হবে, হাল ধরে রাখতে হবে, সঠিকভাবে পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। কেমন? একটা কথাই বলবো, আপনার কাছে যে আপনার যে 100% রয়েছে, সেই 100%টুকু দিন, আর কিচ্ছু লাগবে না। আপনার 100% দিন, সফলতা নিয়ে যান। এবার এই 100%টা এখানেই দিতে হবে, অন্য জায়গায় দিলে কিন্তু হবে না। বা আপনি যেখানেই দেবেন 100% আপনি আপনার যেখানেই দেন সেখানেই আপনি সফল হবেন। এটা হচ্ছে আমাদের রুলস আর কি, আমাদের সাইকোলজি আর কি। 100% সফলতা আপনার শুধু 100% চাই। কেমন? তারপর কি হলো না হলো সব দেখে লাভ নেই, আপনি কতটা দিতে পারবেন, আপনি পুরোটা দিন এখানে, ব্যাস, আর কিচ্ছু লাগে না। যেখানে দেবেন সেখানেই আপনি সফলতা পাবেন। তাহলে বলুন, এই স্লাইডটা ক্লিয়ার? স্যার দীর্ঘতম আর হচ্ছে লার্জেস্ট আর লংগেস্ট। হ্যাঁ, লার্জেস্ট আর লংগেস্ট, হ্যাঁ, এটা একবার বলবো। আচ্ছা, আচ্ছা, গুলিয়ে যাচ্ছে, অবশ্যই বলবো ম্যাডাম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, লার্জেস্ট আর লংগেস্ট বলছি। একটা হচ্ছে কি লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট। লার্জেস্ট মানে বাংলায় হচ্ছে কি বৃহত্তম। আর এটা হচ্ছে কি লংগেস্ট, লংগেস্ট মানে কি দীর্ঘতম, লংগেস্ট মানে দীর্ঘতম। কেমন? এবার লার্জেস্ট আর লংগেস্ট এই দুটোর মধ্যে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন ওই নদী দুটো দিয়ে বোঝাচ্ছি, তাহলে দেখুন ক্লিয়ার হবে। যেমন আমরা যদি বলি পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট নদীর নাম কি, তাহলে আমরা বলি আমাজন নদী, আমাজন নদী। আর আমরা যখনই বলি যে আমাদের যে সবচেয়ে দীর্ঘতম নদীর কি, মানে ওয়ার্ল্ডের, তখন আমরা বলি নীল নদী, নীল নদী। এবার এই দুটোকে আমি বোঝাচ্ছি। আমাজন নদীটা কেমন? আমাজন নদীটা মনে করুন এরকম। আমাজন নদীটার যদি আমরা লেন্থ যদি বলি 50 মিটার, আমাজন নদীটার লেন্থ কতটা? লেন্থ হচ্ছে 50 মিটার। আর এই আমাজন নদীতে জল থাকে, মানে ওয়াটার থাকে 100 লিটার। কতটা ওয়াটার থাকে? 100 লিটার ওয়াটার থাকে। কেমন? এটা হচ্ছে আমাজন নদী। আমাজন নদীর লেন্থ কতটা, মানে কতটা বড় আমাজন নদী? 50 মিটার বড় বা 50 মিটার লম্বা। জল কতটা থাকে? জল থাকে হচ্ছে 100 লিটার জল রয়েছে।
এবার আমি যদি নীল নদীর কথা বলি, নীল নদীর যদি কথা বলি, এই নীল নদীর যদি আমরা লেন্থে যদি দেখি, লেন্থ মনে করুন 150 মিটার, 150 মিটার লেন্থ কতটা, 150 মিটার। আমরা যদি ওয়াটারের কথা যদি বলি, ওয়াটার থাকছে 50 লিটার, ওয়াটার থাকছে কতটা, ওয়াটার থাকছে 50 লিটার। কেমন? এবার আমি যদি বলি কোন নদীতে, মানে কোন নদীতে সবচেয়ে বেশি জল রয়েছে বা কোন নদীর আয়তন বেশি, তাহলে আমরা কি বলবো, আয়তন বেশি, আমাজন নদী। তাহলে আমাজন নদী, হ্যাঁ হ্যাঁ আমাজন নদী, কারণ আমাজন নদী তার জল নিয়ে যাওয়ার যে ক্যাপাসিটি সেটা কিন্তু নীল নদের চেয়ে অনেক বেশি, কিন্তু নীল নদের মতো অতটা বড় নয় সে, মানে লম্বায় সে কিন্তু ততটা বড় নয়, কিন্তু তার জল নিয়ে যাওয়ার ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। কেমন? যেমন আমরা দেখি না, ঠিক আছে, অনেক সময় কি হয়, অনেক সময় মনে করুন আপনি কোথাও মানে গেছেন আর কি, কোথাও গিয়েছেন, কোথাও গিয়ে মনে করুন কোনো কিছু একটা, মনে করুন যে ডাবের জল আর কি, ডাবের জল আপনি নিয়ে আসতে যাচ্ছেন আর কি, ডাবের জল। এবার ডাবের জল কি হলো, মনে করুন আপনাকে এরকম সাইজের একটা গ্লাসে দেয় আর কি, ঠিক আছে, আর একটা গ্লাস রয়েছে যেটা, ঠিক আছে, মনে করুন এরকম গ্লাসে দেয়, এখানেও ডাবের জল রয়েছে, এখানেও ডাবের জল রয়েছে, তাই না, এখানেও ডাবের জল রয়েছে। এবার কি হয়, এই যে গ্লাসটা আর কি, এবার আপনাকে যদি বলা হয় যে, আপনাকে যদি বলা হয় এই যে দুটো গ্লাসের মধ্যে সবচেয়ে বড় গ্লাস কোনটা, মনে করুন এই গ্লাসটা হচ্ছে 1 নম্বর গ্লাস, এটা হচ্ছে 2 নম্বর গ্লাস, তাহলে বলুন তো দুটো গ্লাসের মধ্যে বড় গ্লাস কোনটা, 2 নম্বরটা বড় গ্লাস। বড় বলতে আমি বলতে চাইছি দীর্ঘতম কোনটা, হ্যাঁ, তাহলে 1 নম্বর গ্লাসটা হচ্ছে কি দীর্ঘতম, মানে এটা বড় আর কি, লম্বায় বড় আর কি। কিন্তু আমরা যদি বলি ডাবের জল কোটায়, কোন গ্লাসটাই বেশি ধরেছে আর কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর যে গ্লাসটা, এটা হচ্ছে এই গ্লাসটাই বেশি ডাবের জল ধরেছে, তাই না, তাহলে এটাকে আমরা বলছি কি বৃহত্তম, বা এর আয়তন বেশি, তাই না, এর আয়তন বেশি। তা দেখুন বোঝা যাচ্ছে কি দীর্ঘতম এবং বৃহত্তমের মধ্যে পার্থক্যটা কি, কোন জায়গায়, লংগেস্ট এবং লার্জেস্ট। ম্যাডাম বোঝা যাচ্ছে কি, না আরো কয়েকটা উদাহরণ দেব, বোঝা গেছে ম্যাডাম? বাহ, আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নেই। এইবার আমরা স্টেট ওয়াইজ হ্রদগুলোকে একটু আমাদেরকে দেখতে হবে, স্টেট ওয়াইজ। কেমন? কোন কোন জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো স্টার দিয়ে পড়বেন সেগুলোও বলবো, এবং সেই সঙ্গে আরও কিছু হ্রদ রয়েছে আমাদের এক্সাম ওরিয়েন্টেড, ততটা গুরুত্বপূর্ণ নয়, বা গুরুত্বপূর্ণ নয় বললেও বলা চলে না, কেননা এগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। আপনি যদি দেখেন মানে একটু উঁচু লেভেলের এক্সাম বা সেন্ট্রালের পিএসসি লেভেলের যে এক্সামগুলো হয় আর কি, পাবলিক সার্ভিস কমিশন, সেখানে এগুলো এসেছে। কেমন? কিন্তু আমাদের সচরাচর যে জায়গাগুলো থেকে পরীক্ষায় আসে সেগুলো আমি এখানে একটু স্পেশালি আর কি, বা স্টার মার্ক দিয়ে বলার চেষ্টা করব। কেমন? অনেকগুলো তো রয়েছে, এতগুলো তো মনে রাখা তো যায় না আর কি, তাই না? তাহলে সবার উপরেই রয়েছে আমাদের কি জম্মু কাশ্মীর, এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি জম্মু কাশ্মীর, তাই তো, জম্মু কাশ্মীর। এটা কি লাদাখ, লাদাখের রাজধানী লে। তো জম্মু কাশ্মীরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হ্রদ দুটি পড়তে হবে, একটা হচ্ছে কি উলার, এটা আমরা পড়লাম লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, আর একটা পড়তে হবে আমাদের ডাল। এই দুটো আমাদের ভিভিআই, এই দুটো ভিভিআই, উলার লেক, ডাল লেক, উলার ডাল, উলার ডাল, উলার ডাল কোথায় আছে? জম্মু কাশ্মীরে। উলার ডাল কোথায় আছে? জম্মু কাশ্মীরে। উলার ডাল কোথায় আছে? জম্মু কাশ্মীরে। কেমন? যেমন এখান থেকে মনে রাখতে পারেন উলার, উলার থেকে উল, উল মানে কি? উল মানে হচ্ছে উলের পোশাক আর কি। উলের পোশাক কোথায় পরে মানুষ? জম্মু কাশ্মীরে পরে, তাই না? কারণ ওখানে তো সবসময়ই ঠান্ডা, সবসময় ওদের উলের পোশাক লাগে। তো উলার লেক রয়েছে, এবং সেখানকার মানুষ দেখবেন একটু সুস্বাস্থ্যবান হয়, তারা প্রোটিন জাতীয় ডাল খায়। কেমন? তো ডাল লেক, উলার লেক, ডাল লেক, উলার লেক কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে রয়েছে। আর এই জায়গাগুলোকে একটু রিডিং দিয়ে রাখবেন। কেমন? একটা হচ্ছে কি আনচার লেক, ব্যারিং লেক,
শেষনাগ লেক, নাগিন লেক, তারপর কি হচ্ছে ভিসানসার লেক, মানসার লেক, গাডসার লেক, তারপর হচ্ছে কি মানসবাল লেক। মানসবাল লেক পাশে আমি এখানে কিছু লিখে দিয়েছি, যেমন এই যে নাগিন যে লেকটা, এটাকে আমরা বলছি কি জুয়েলস ইন দ্য রিং। এই জুয়েল মানে কি বলুন তো? জুয়েল, জুয়েল মানে জানেন? জুয়েলারি, হ্যাঁ, জুয়েলারি, বুঝলাম না ম্যাডাম, একবার বলবেন। জুয়েলারি নাকি? হ্যাঁ, ওরকমই জাতীয় আর কি, ঠিক আছে, জুয়েল ইন দ্য রিং আর কি, মানে ওই যে লেকটা আর কি, ঠিক আছে, ওই জুয়েলারেরই মানে সোনা বা কোনো একটা মানে স্পেশালি কোনো একটা হয়তো মূল্যবান রত্ন আর কি, ঠিক আছে, কোনো একটা মূল্যবান রত্নের সঙ্গে তুলনা করা হচ্ছে এই নাগিন লেকটাকে। তারপর কি হচ্ছে কি ভিসানসার লেক, মানসার লেক। এই মানসার লেক হচ্ছে একটা রামসার সাইট। মানসার লেক কি? মানসার লেক হচ্ছে একটা রামসার সাইট। এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন হবে যে স্যার তাহলে এবার রামসার সাইট কি? রামসার সাইট তো আমরা তো জানি না রামসার সাইট কি। আর এই রামসার সাইটটা পরবর্তীকালে অনেকগুলো লেকে আপনি এই মানসার সাইটটা পাবেন। এই মানসার সাইট বলছি, রামসার সাইট। এবার এই রামসার সাইটটা কি বলুন? রামসার সাইটটা কি? জল, জল, জলাভূমি। একদম একদম, এই রামসার সাইট মানে কি জলাভূমি। জলাভূমি এখান থেকেও দু একটা আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, তো আমি এই জায়গাটাকে একটু রিভিশন করিয়ে দিচ্ছি। এর আগেও সম্ভবত রিভিশন করেছি। তো আমরা যদি এই জলাভূমির যদি কথা বলি আর কি, তো এই জলাভূমিতে আমাদের প্রচুর স্পিসিস থাকে, প্রচুর মানে প্রাণী থাকে বা প্রচুর জলজ উদ্ভিদ থাকে। কোথায় থাকে? এই জলাভূমিতে থাকে। এবং সেই স্পিসিসগুলো বা সেই প্রজাতিগুলো আমাদের যে বাস্তুতন্ত্র রয়েছে, সেই বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার্থে প্রচুর কিন্তু তাদের ভূমিকা রয়েছে, তাই না? কিন্তু বর্তমানে কি হচ্ছে? বর্তমানে এই জলাভূমিগুলোকে বুঝিয়ে ফেলা হচ্ছে। বুঝিয়ে ফেলা মানে কি? ভর্তি করে সেখানে বিল্ডিং নির্মাণ করা হচ্ছে, শপিং মল, সিনেমা হল নির্মাণ করা হচ্ছে, তাই তো? জলাভূমিগুলোকে বুঝিয়ে ফেলে এর ফলে কি হচ্ছে? এর ফলে সেখানে বসবাসকারী যে সমস্ত স্পিসিস রয়েছে, প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, তারা মারা যাচ্ছে। আর তারা মারা যাওয়া মানে কি? তারা মারা যাওয়া মানে তার পুরো প্রভাবটা আমাদের বাস্তুতন্ত্রে পড়ছে, তাই তো? তার পুরো প্রভাব কোথায় পড়বে? আমাদের বাস্তুতন্ত্রে পড়বে। তবে বাস্তুতন্ত্রে যদি পড়ে তাহলে তো আস্তে আস্তে কী হবে? আমাদের পুরো বাস্তুতন্ত্রের যে ভারসাম্য নষ্ট হবে, পৃথিবী মরুভূমির দিকে এগোবে, মৃত্যুর দিকে এগোবে, তাই না? এর জন্য কি করা হয়েছিল 1971 সালে ইরানের রামসার শহরে ইরানের রামসার শহরে একটা আলোচনা সভা হয়েছিল। ইরানের রামসার শহরে একটা আলোচনা হয়েছিল। সেই আলোচনায় কি বলা হয়েছিল? সেই আলোচনায় বলা হয়েছিল যে এই জলাভূমিগুলোকে কি করতে হবে? কনজারভেশনস করতে হবে। কেমন? জলাভূমিগুলোকে কি করতে হবে? কনজারভেশন করতে হবে, মানে সংরক্ষণ করতে হবে। কেমন? এবার সেগুলোকে মানে মূল যে জলাভূমিগুলো রয়েছে সেগুলোকে মানে চিহ্নিত করো, চিহ্নিত করার পর সেগুলোকে সংরক্ষণ করো। এবং এই সংরক্ষণ করার দায়িত্ব মানে আমাদের যে স্টেট রয়েছে বা সেন্ট্রাল রয়েছে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, এদের হাতে দেওয়া হোক আর কি। মানে তারা যাতে এগুলোকে সংরক্ষণ করে, মানে এগুলোকে যাতে বুঝিয়ে ফেলা না হয়। কেমন? কেননা এগুলোতে প্রচুর স্পিসিস রয়েছে, প্রচুর প্রাণী রয়েছে। কেমন? তো আমরা যদি দেখি আমাদের যে ইন্ডিয়াতে, বর্তমানে আমাদের ভারতবর্ষে এই জলাভূমি রয়েছে 75টিরও বেশি রয়েছে এই জলাভূমি। তাহলে এত জলাভূমি তো আমাদেরকে মনে রাখতে হবে না, বা এত আমাদের মনে রাখতে হয়ও না এত জলাভূমি। তবে গুরুত্বপূর্ণ কয়েকটা জলাভূমি আমাদেরকে পড়তে হয়, যেগুলো আমাদের পরীক্ষায় আসে, সেগুলো আমরা জলাভূমির একটা ক্লাসে পড়বো আর কি। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি দেখি আর কি, ওয়েস্ট বেঙ্গল আমাদের দুটো গুরুত্বপূর্ণ জলাভূমি রয়েছে, দুটোই রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেই দুটো আমাদেরকে পড়তে হয়। ওয়েস্ট বেঙ্গল জানা আছে? ওয়েস্ট বেঙ্গলের দুটো জলাভূমির নাম হ্যাঁ স্যার। বলুন তো কি কি? জলাভূমি আর সুন্দরবন জলাভূমি। একটা হচ্ছে পূর্ব কলকাতা, আর একটা হচ্ছে কি সুন্দরবন। সুন্দরবন। এই পূর্ব কলকাতাকে কত সালে মানে
খেতাবটা দেওয়া হয়েছিল যে এটা একটা জলাভূমি? স্যার 2002 সালে আর সুন্দরবনকে 2019 সালে। একদম 2002 সালে, 2019 সালে। এই সালগুলো মাথায় রাখবেন, সালগুলো আমাদের পরীক্ষায় আসে। কেমন? আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এখানে আছে, ওয়েটল্যান্ড ডে। মানে এটাকে আমরা কি বলছি, রামসার সাইটটাকে আমরা ওয়েটল্যান্ড বলছি। ওয়েটল্যান্ড ডে বা বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়, জানা আছে? বিশ্ব জলাভূমি দিবস, বিশ্ব জলাভূমি দিবস আমরা পালন করি 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি। কেমন? সবচেয়ে বেশি রয়েছে তামিলনাড়ুতে, তারপরে রয়েছে আমাদের বিহারে, এই উত্তরপ্রদেশে। এগুলো আমাদের আছে আর কি। তারপর গাডসার লেক, এটা হচ্ছে কি লেক অফ ফিশেস, মানে মাছের লেক বা মাছের হ্রদ বলা হচ্ছে এটাকে। মানুষবল লেক, মানুষবল লেক। তাহলে এই যে এতগুলো লেক কোথায় রয়েছে? এতগুলো লেক রয়েছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর রয়েছে। কোন দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? ভুলার লেক, ডাল লেক। ভুলার, ডাল। কেমন? এবং সেই সঙ্গে এগুলোকেও ছেড়ে দিলে হবে না, একটু রিডিংয়ে রাখতে হবে। কেমন? রিডিং দিয়ে রাখবেন, যখনই আপনি রিভিশন করবেন একবার রিডিং পড়বেন। কেমন? দ্রুত রিডিং পড়বেন, ঠিক আছে? তাহলে কি হবে, আপনার মস্তিষ্কের কোনো একটা জায়গায় এই জিনিসটা সেভ হয়ে থাকবে। কেমন? আর রিভিশন মাস্ট, রিভিশন করতে হবে। রিভিশন কিভাবে করবেন সেই জিনিসটাকে নিজের মতো করে নোট করে নিয়ে দ্রুত রিডিং করুন, দ্রুত রিডিং করুন, ব্যাস এটাই রিভিশন হয়ে যাবে। 5 দিন অন্তর দ্রুত রিডিং করবেন, দেখবেন এভাবেই 2-4 বার রিডিং করার পর আপনার যে মস্তিষ্ক, আপনার যে থ্যালামাস রয়েছে আর কি, সেখানে সেভ হয়ে গেছে। কেমন? বা সাইকোলজির ভাষায় আপনাদের যে স্কিমা রয়েছে সেই স্কিমাই সেভ হয়ে যাবে। তাহলে জম্মু কাশ্মীর বোঝা গেল। দেখুন বোঝানোর কিছু নেই, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো মানে জানানোর চেষ্টা করছি, বাকিটা আপনাদেরকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আর প্রথমেই বললাম, কি বললাম, একটা ম্যাপ নিয়ে নেবেন, ম্যাপ নিয়ে জম্মু কাশ্মীরের এখানে লিখে রাখবেন, একটা হচ্ছে কি ভুলার আর একটা হচ্ছে কি ডাল। কেমন? এই দুটো ইম্পর্টেন্ট, আর বাকিগুলোকে একটা একটা করে লিখে নেবেন। আনচার, ব্যারিং, শেষনাগ। দেখুন সবগুলোতে নাগ নাগ আছে, নাগ, নাগ, নাগিন, তাই তো? তাহলে নাগ, নাগিনী সবাই কোথায় থাকবে? জম্মু কাশ্মীরে থাকবে। পরে জম্মু কাশ্মীরের পরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কোন কোন লেক রয়েছে এগুলো আমাদেরকে পড়তে হবে। তো উত্তরাখণ্ডে আমাদের স্টার মার্ক দিয়ে যেটা পড়তে হয় সেটা হচ্ছে কি রূপকুণ্ড লেক। রূপকুণ্ড লেক, এই রূপকুণ্ড লেককে আমরা বলবো কি স্কেলেটন লেক, অর্থাৎ কঙ্কাল হ্রদ, বা মিস্ট্রি লেক অর্থাৎ রহস্য হ্রদ। কেমন? কোথায় রয়েছে এটা? উত্তরাখণ্ডে রয়েছে। নোটেবল ফর দ্য হান্ড্রেডস অফ স্কেলেটনস অ্যাট দ্য লেক ইজ এডেজ। কি এটা? এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা কি হবে? EDGE। কি হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা? The age উচ্চারণ হবে। এজে? Age। ও এজ, এজ ফাউন্ড ইন 1942। মানে এরা যেটা বলছে যে এই যে এটাকে কেন বলা হচ্ছে রহস্য হ্রদ বা কঙ্কাল হ্রদ, কেননা এখানে 1942 সালে পাওয়া হ্রদের প্রান্তে শত শত কঙ্কালের জন্য এটা উল্লেখযোগ্য। মানে প্রচুর কঙ্কাল পাওয়া গেছে এখানে, তাই না? প্রচুর কঙ্কাল পাওয়া গেছে এই রূপকুণ্ড লেকে। কেমন? তাহলে রূপকুণ্ড লেক, এটা কিন্তু শুনে যতটা ভালো লাগছে, রূপ, রূপ মানে কি? রূপ মানে রূপ দেখেই তো আমাদের, ঠিক আছে, সব কিছু বিচার বিবেচনা করা হয় আর কি, কিন্তু অ্যাকচুয়ালি রূপ দেখে কিন্তু বিচার করা উচিত নয়, কেননা বুঝতেই পারছেন আর কি, ঠিক আছে? রূপ দেখে বিচার করবেন আর সেখানে কি থাকবে? রহস্য থাকবে, তাই না? কি থাকবে? রহস্য থাকবে। কোথায় রয়েছে? রহস্য মানে উত্তরাখণ্ড। কেমন? এবং সেই সঙ্গে আপনারা জানেন যে যে ভীমতাল, নৈনিতাল, তাল যত আছে সব উত্তরাখণ্ড। ভীমতাল, নৈনিতাল, এই তালগুলো কোথায়? সব উত্তরাখণ্ডে রয়েছে। আমরা এই ভীমতালটা যদি দেখি, লার্জেস্ট লেক ইন দ্য কুমায়ুন রিজন। এবার স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার কুমায়ুন রিজন আবার কি? আমরা তো পড়িনি। হিমালয়ের শ্রেণীবিভাগ,
আমরা নেপাল হিমালয়, উত্তর পূর্বাঞ্চলের হিমালয়, কুমায়ুন হিমালয়, আমরা হিমালয়কে শ্রেণীবিভাগ করি। তো তারই একটা ভাগ হচ্ছে কি কুমায়ুন হিমালয় বা কুমায়ুন রিজিয়ন, মানে কুমায়ুন অঞ্চল। কেমন? তো সেই কুমায়ুন রিজিয়নের সবচেয়ে লার্জেস্ট লেক হচ্ছে কি এই ভীমতাল। কেমন? নৈনিতাল লেক রয়েছে, তাহলে নৈনিতাল লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া, নৈনিতাল লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া। লাইনটা কেটে দিন, কোনো কিছু সম্ভবত একটা মিস্টেক রয়েছে এখানে। তাহলে পড়তে যে তিনটে আপনাকে গুরুত্ব সহকারে হবে এই তিনটে, ভিভিআই দিয়ে পড়তে হবে। রূপকুণ্ড, ভীমতাল, নৈনিতাল, রূপকুণ্ড, ভীমতাল, নৈনিতাল, রূপকুণ্ড, ভীমতাল, নৈনিতাল, এই তিনটে আপনাদেরকে পড়তে হবে। কেমন? উত্তরাখণ্ড থেকে। তারপর আমরা যদি দেখি এই যে দেবতাল রয়েছে, এই তাল মানেই কি উত্তরাখণ্ড, মালাতাল, সান্তাল, সুরজতাল। তাহলে একটা কিওয়ার্ড আপনি বানিয়ে নিতে পারেন তাল, তাল মানেই উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড, তাল মানে কি উত্তরাখণ্ড। তাহলে আশা করছি বোঝা গেছে উত্তরাখণ্ড। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি রাজস্থান, রাজস্থান। তাহলে এই সম্বরটা তো আমরা আগেই পড়লাম যে সম্বর, সম্বর লেক, এটা হচ্ছে কি ইন্ডিয়াস লার্জেস্ট আইল্যান্ড সল্ট লেক, এটা হচ্ছে সেই সঙ্গে একটা রামসার সাইট, এটা এটা কি একটা রামসার সাইট। সেই সঙ্গে রয়েছে কি পুষ্কর লেক, এই দুটো আমাদের পড়তে হয় ভিভিআই। তাহলে রাজস্থানে কি কি পড়বো আমরা? রাজস্থানে আমরা পড়বো হচ্ছে সম্বর লেক এবং সেই সঙ্গে পুষ্কর লেক। সম্বর লেক, পুষ্কর লেক কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। সম্বর লেক এবং পুষ্কর লেক কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। এবং সেই সঙ্গে আমরা যদি দেখি লুনকারাসার লেক, লুনকারাসার লেক। তারপর আমরা যদি দেখি যে পাঁচপান্দ্রা লেক, নাক্কি লেক, রাজসামাদ লেক, ঠিক আছে, বালসামাদ লেক, ধেবার লেক। এই ধেবার লেক হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। তাহলে আমরা ফার্স্টটা কি রেখেছিলাম মনে আছে কারোর? ফার্স্ট লার্জেস্ট কার মনে আছে? ফার্স্ট লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক মনে আছে কারোর? গোবিন্দ বল্লভ পান্ত সাগর, গোবিন্দ বল্লভ পান্ত সাগর লেক, তাই তো। এটা কোথায় রয়েছে? আমাদের যে মধ্যপ্রদেশ এবং ইউপি এর বর্ডারে রয়েছে। রিহান্দ যে বাঁধ, সেই বাঁধ পরিকল্পনার সময় সেটা তৈরি করা হয়েছিল। কেমন? মনে রাখতে হচ্ছে সম্বর আর পুষ্কর, সেই সঙ্গে এগুলোকেও একটু দেখে রাখতে হবে। রাজস্থান আমাদের গেল। এরপরে মহারাষ্ট্রে অনেক কিছু লিখেছি, এগুলো কিচ্ছু করার দরকার নেই আপনাদের। একটাই মাথা রাখবেন, লোনার লেক, লোনার লেক, লোনার লেক। এই যে এটা হচ্ছে কি লোনার লেক। এই লোনার লেকটা কি হয়েছিল? লোনার লেকটা যদি দেখি আমরা, এটা মহারাষ্ট্রের বুলধানা জেলার লোনারে অবস্থিত ন্যাশনাল জিও হেরিটেজ মনুমেন্টের প্লাইস্টোসিন উপযুগের সময় পৃথিবীর আঘাতের সাথে গ্রহাণুর সংঘর্ষের ফলে তৈরি হয়েছিল। মানে অ্যাকচুয়ালি উল্কাপাতের ফলে সৃষ্টি হয়েছিল, উল্কাপাতের ফলে সৃষ্ট, উল্কাপাতের ফলে সৃষ্ট হয়েছিল কি এই মহারাষ্ট্রের লোনার লেক, ঠিক আছে। উল্কাপাত। এবার এই উল্কাপাত কি আমরা যদি এখানে একটু সমন্বয় সাধন যদি করি, উল্কাটা কিভাবে আসে আমাদের, তো এক্সাম ওরিয়েন্টেড আমরা এখানে একটু যদি তথ্য আলোচনা করি। আমাদের যদি আমরা সোলার সিস্টেম যদি দেখি, সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমে আমাদের গ্রহ সংখ্যা 8টি রয়েছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এটা হচ্ছে কি বুধ, তারপর হচ্ছে কি শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, এই মঙ্গল বৃহস্পতি, শনি,
ইউরেনাস, নেপচুন। মাই ভেরি এফিসিয়েন্ট মাদার জাস্ট সার্ভাস নাট করিয়েছি, তাই তো। তো কি হয়, এই যে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, এই মঙ্গল এবং বৃহস্পতির এর মাঝে প্রচুর কি থাকে, প্রচুর আমরা যদি দেখি অ্যাস্ট্রয়েড থাকে, মানে গ্রহাণুপুঞ্জ থাকে। প্রচুর কি থাকে, গ্রহাণুপুঞ্জ। তাহলে মঙ্গল আর বৃহস্পতির মাঝে প্রচুর কি থাকছে, গ্রহাণু থাকছে। এবং আমরা জানি যে প্রত্যেকটা গ্রহই একে অপরকে কি করে, আকর্ষণ করে। প্রত্যেকটা গ্রহ, মানে একে অপরকে নয় আর কি, প্রত্যেকটা গ্রহই তার মানে প্রত্যেকটা গ্রহেরই আকর্ষণ ক্ষমতা রয়েছে। সে প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। প্রত্যেকটা বস্তুই তার নিজের দিকে, মানে যে কোনো বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। এবার কি হয়, এখানে তো প্রচুর স্টেরয়েড রয়েছে আর কি, এই স্টেরয়েড বলছি, অ্যাস্ট্রয়েড রয়েছে, মানে প্রচুর গ্রহাণুপুঞ্জ রয়েছে। তো এই গ্রহাণুপুঞ্জগুলোকে এই মঙ্গল আকর্ষণ করে। মঙ্গল আকর্ষণ করে সেই উপরে পালিয়ে যায়। তাহলে ভাবুন কি ব্যাপার, মঙ্গল আকর্ষণ করছে, কাকে আকর্ষণ করছে, এই গ্রহাণুপুঞ্জগুলোকে আকর্ষণ করে পালিয়ে যাচ্ছে। তাহলে এবারে এসে এরা কার ওপর পড়বে, পৃথিবী আকর্ষণ করবে, পৃথিবীর ওপর পড়বে। তো এই পৃথিবীর উপরে এই যে গ্রহাণুপুঞ্জগুলো পড়ছে, এটার নামই হচ্ছে উল্কা। যদি এবার এই উল্কা আমাদের পৃথিবীতে অনবরত পড়ছে, কিন্তু আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলের যে স্তরগুলো, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই যে স্তরগুলো রয়েছে, এই স্তরগুলোর মধ্যে এই উল্কাপাতটা কি হচ্ছে, উল্কাপাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এর ফলে আমাদের পৃথিবী রক্ষা পাচ্ছে। মেসোস্ফিয়ার যে স্তরটা রয়েছে, সেখানে উল্কাপাত পুড়ে ছাই হয়ে যায়। এর ফলে আমাদের পৃথিবী রক্ষা পাচ্ছে। কিন্তু এবার যে উল্কাপাতের ক্ষমতা মানে ভীষণ আর কি, সেই উল্কাপাত কি ছাই হবে, ছাই হবে না। তাহলে পৃথিবীতে এসে আছড়ে পড়বে। তাহলে এই পৃথিবীতে আছড়ে পড়লে কি হবে, এই লেক তৈরি হবে। এবার দেখা গেল মাথার ওপর পড়লো, তাহলে কি হবে, সব গেল, তাই না। তাহলে মহারাষ্ট্রে একটাই হ্রদ মনে রাখতে হবে, লোনার হ্রদ, ইম্পর্টেন্ট জায়গা, ব্যাস আর লাগবে না। মহারাষ্ট্রের কি, লোনার হ্রদ। এরপর আমরা আরো একটা পড়বো, সেটা হচ্ছে কি মণিপুর। আমরা যদি পড়ি, মণিপুর একটু আগে আমরা দেখলাম, মণিপুরে আমরা একটা লেক পড়ছিলাম। কি লেক পড়ছিলাম, লোকটাক হ্রদ, তাই তো, বা লোকটাক লেক, যেটা হচ্ছে আমাদের নর্থ ইস্টের সবচেয়ে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, তাই তো। সেটা হচ্ছে কি লোকটাক লেক। সেই সঙ্গে এটা একটা রামসার সাইট, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। তাহলে আমাদের ভারতবর্ষের নর্থ ইস্টার্ন লেক হচ্ছে, মানে ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে এই লোকটাক। এবার এই লোকটাক হ্রদ যদি আমরা দেখি, এই লোকটাক হ্রদে একটা ন্যাশনাল পার্ক রয়েছে আর কি। লোকটাক হ্রদে একটা কি রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে, এনপি রয়েছে, মানে ন্যাশনাল পার্ক, মানে কি জাতীয় উদ্যান। একটা জাতীয় উদ্যান রয়েছে। তাহলে এই ন্যাশনাল পার্কে কি রয়েছে, জাতীয় উদ্যান রয়েছে। এবার একমাত্র জাতীয় উদ্যান রয়েছে এই লোকটাক হ্রদে, যে আবার ভেসে বেড়ায়। কি হয়, ভেসে বেড়ায়, মানে একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে এই লোকটাক হ্রদে। তার নামটা আপনারা সকলেই জানেন, কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। বলুন ম্যাডাম। কেইবুল লামজো ন্যাশনাল পার্ক, একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হচ্ছে এই কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। Also called the only floating lake in the world due to the floating Pamdis located on this Pamdi Keibul Lamjo National Park, the only floating national park in the world। মানে আমাদের পুরো পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হচ্ছে এই কেইবুল লামজো জাতীয় উদ্যান। কেমন, তো এটা আমাদের আসে কোথায় রয়েছে, আমাদের যে লোকটাক যে হ্রদ রয়েছে এখানে আসে।
তাহলে এবার এই জাতীয় উদ্যান থেকে আমরা যদি কয়েকটা দেখি, বলুন তো সবচেয়ে ফার্স্ট জাতীয় উদ্যান, ফার্স্ট প্রথম জাতীয় উদ্যানটির নাম কি? প্রথম ন্যাশনাল পার্কটির নাম? করবেট। একদম অবশ্যই জিম করবেট, জিম করবেট। একদম জিম করবেট। কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে। এর আগের নাম কি? হেইলি, আগের নাম হেইলি। কত সালে গড়ে ওঠে? 1935-এ গড়ে ওঠে, 1935-এ গড়ে ওঠে, তাই না? এটা হচ্ছে কি ফার্স্ট। আমরা যদি লার্জেস্ট যদি বলি, লার্জেস্ট যদি বলি, আমাদের অল ওভার ইন্ডিয়াতে 120টিরও বেশি আছে, 120টিরও বেশি আছে। আর এই 120টি আমাদেরকে পড়তে হয় এই ন্যাশনাল পার্ক থেকে, 120টি আসে আমাদের পরীক্ষায়। আমরা যদি লার্জেস্ট যদি দেখি, হেমিস, লার্জেস্ট হচ্ছে হেমিস। কোথায় রয়েছে? লাদাখে রয়েছে, লাদাখে। কেমন? এটা হচ্ছে আমাদের সবচেয়ে লার্জেস্ট। এছাড়া কাজিরাঙা, মানস, কানহা, কোনো, সঞ্জয় গান্ধী, পাডোবা, পান্না, প্রচুর ন্যাশনাল পার্ক রয়েছে, ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। বলুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা আছে? ওয়েস্ট বেঙ্গলে 18টি, 18টি নয় ম্যাডাম, 6টি, 6টি আছে। সেই 6টি কি কি বলুন একটা একটা করে। একটা হচ্ছে সুন্দরবন, একটা হচ্ছে বক্সা, তারপর একটা হচ্ছে সিঙ্গালীলা, গরুমারা, জলদাপাড়া, জলদাপাড়া, আর একটা হচ্ছে নেওড়া ভ্যালি, নেওড়া ভ্যালি। এই হচ্ছে 6টা ন্যাশনাল পার্ক। এবার এগুলো কোথায় রয়েছে, কার আয়তন কোথায়, কোন কোন জায়গায় কোন স্পিসিস সংরক্ষণ করা হচ্ছে, ইত্যাদি জায়গাগুলো আমাদের পড়তে হয়। কেমন? তাহলে আমরা কি বললাম? মণিপুরে যে লোকটাক লেক রয়েছে, লোকটাক লেক আমাদেরকে পড়তে হবে। কেমন? এরপর কি রয়েছে? সিকিম। সিকিমে আমরা তো একটু আগেই পড়লাম যে কি চোলামো লেক রয়েছে বা সোলামো লেক। এটা হচ্ছে হাইয়েস্ট লেক অফ ইন্ডিয়া, তাই না? চোলামো লেক। তারপর আরেকটা যেটা রয়েছে কি গুরুডোংমার লেক, এটা আমাদের পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট। সোলামো লেক, সামিতি লেক। তাহলে এই দুটো আমাদের পরীক্ষায় আসে, এই তিনটে, 4টেই মাথা রাখবেন। সামিতি লেক সিকিম থেকে। এরপর আমরা যদি দেখি কেরালার, যদি দেখি কেরালাতে যে ভেম্বানাদ রয়েছে, প্রথমেই পড়েছি। এই ভেম্বানাদ কি সবচেয়ে দীর্ঘতম হ্রদ, দীর্ঘতম হ্রদ। অষ্টমুদি, পেরিয়ার, এই তিনটে ইম্পর্টেন্ট আমাদের। পেরিয়ার এবং পেরিয়ার, পেরিয়ার এখানে একটা রয়েছে, পেরিয়ার ন্যাশনাল পার্ক রয়েছে। প্রশ্ন আসে যে পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে। কেমন? কেরালাতে রয়েছে। সেই সঙ্গে আমরা যদি দেখি সাস্থামকোট্টা লেক, এটা কুইন অফ লেকস বলা হয়, মানে লেকের রানী বলা হয় সাস্থামকোট্টা লেক। এটা হচ্ছে কি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন কেরালা, মানে কেরালার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে কি এই সাস্থামকোট্টা। সেই সঙ্গে হচ্ছে কি ভালায়ানি লেক এবং ভেলি লেক, এগুলো কোথায় রয়েছে? সব কেরালায় রয়েছে। তাহলে এগুলো আমাদেরকে একটু রিডিং দিয়ে রাখতে হবে। কেমন? অন্ধ্রপ্রদেশ যদি দেখি, পুলিকট লেগুন, এটা আমাদের পরীক্ষায় খুব আসে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট ব্র্যাকেশ ওয়াটার লেগুন ইন ইন্ডিয়া বিটুইন অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু। তাহলে এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড লার্জেস্ট ব্র্যাকেশ ওয়াটার। তাহলে ফার্স্ট আমরা কি রেখেছিলাম বলুন? ফার্স্ট লার্জেস্ট ব্র্যাকেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া কি ছিল? অবভিয়াসলি চিল্কা। প্রথমটা কি ছিল? চিল্কা ছিল, তাই না? প্রথমটা ছিল চিল্কা, সেকেন্ডটা হচ্ছে কি পুলিকট। সেই সঙ্গে কোলেরু লেক, এটা হচ্ছে কি ফ্রেশ ওয়াটার লেক ইন
সেই সঙ্গে রামসার সাইট লোকেটেড যদি আমরা দেখি কৃষ্ণা অ্যান্ড গোদাবরী ডেল্টা, কৃষ্ণা এবং গোদাবরী ডেল্টাতে রয়েছে এই কোলেরু লেক। তাহলে পুলিকট একটা আর কোলেরু একটা, এই তিনটে, এই দুটো মাথায় রাখতে হচ্ছে। ব্যাস, আমাদের এই হচ্ছে লেক, আমাদের লেক কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের লেক নেই, যে জায়গায় লেকগুলো রয়েছে লেক আমাদের কমপ্লিট। বলুন তাহলে লেক, স্যাটারডেতে ক্লাস হয়েছিল? বলুন ম্যাডাম। বলছি স্যাটারডেতে ক্লাস হয়েছিল? না ম্যাডাম, স্যাটারডেতে ক্লাস হয়নি। আচ্ছা, স্যাটারডেতে আমাদের ক্লাস হয়নি, আজকে আমাদের হচ্ছে। তো আমাদের লেক কমপ্লিট হলো আর কি। ঠিক আছে, তো এবার লেক থেকে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করুন, এখন সব প্রশ্ন হয়ে যাচ্ছে আর কি। দু একটা তো আটকাবেই, তাই না? এবার অনেক প্রশ্ন কি হয়, অনেক প্রশ্ন যেগুলো একটু থিওরি বেস রয়েছে আর কি, আপনি যদি পিএসসি লেভেলের এক্সামগুলো দেখেন সেখানে হয়তো দু একটা আটকাবে আর কি। তাছাড়া ম্যাক্সিমাম প্রশ্ন, 90% প্রশ্ন এই থিওরি থেকে কমপ্লিট হয়ে যাবে। কেমন? তো বলুন, এই লেক থেকে কারো কী প্রশ্ন? আজকে নতুন রয়েছেন নিশা ম্যাডাম, বলুন, বোঝা গেছে আজকের ক্লাস? নিশা ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ বোঝা গেছে ম্যাডাম? হ্যাঁ। অজয় স্যার? আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে আজকের আমাদের ক্লাস আর কি। আমরা লেক পড়লাম, পরবর্তী ক্লাসে আমরা কি পড়বো? ড্যাম পড়বো। কি পড়বো? ড্যাম। ড্যামটা হয়ে গেলে আমরা এগ্রিকালচার শুরু করব। আর একটা ক্লাস লাগবে, ড্যামটা হয়ে যাবে, তারপর আমরা এগ্রিকালচার স্টার্ট করব। এগ্রিকালচারের 3টে ক্লাস লাগবে আর কি। প্রথমে আমরা বেসিক, তারপর ক্লাসিফিকেশান, তারপর পিওয়াইকিউ আমাদের প্র্যাকটিস করতে হবে। তো হয়ে গেলে সেটা, তারপর আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব আবার ইকোনমিকের ব্যাংকিং সিস্টেম বা ট্যাক্স সিস্টেম, যে কোনো একটা জায়গা নিয়ে আলোচনা করব। কেমন? একটা কথাই বলবো, ধৈর্য রেখে স্টাডিটাকে চালিয়ে যান। ঠিক আছে, জিকে যদি বলি, জিকের প্রচুর সিলেবাস, যতটা সম্ভব, যতটা স্মার্ট অ্যাপ্রোচের সঙ্গে হয় শেখানোর চেষ্টা করছি। সেভাবে ক্লাসগুলো করুন, প্রত্যেকটা ক্লাসে লাইভ থাকার চেষ্টা করবেন, প্রত্যেকটা ক্লাস করুন, নিজের মতো নোট তৈরি করুন, পড়ুন। কেমন? আমাদের এখন অনেক বাকি রয়েছে, হিস্ট্রি তো এখনও শুরুই করিনি। হিস্ট্রি রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে। তো ফিজিক্স কেমিস্ট্রিতে যেটুকু বলবো সেখান থেকেই প্রশ্ন আসে, একদমই সহজ জায়গা। সহজ বলতে মানে বেশি পড়তে হয় না আর কি। হিস্ট্রি এবং হিস্ট্রি বলছি, কেমিস্ট্রি আর ফিজিক্স থেকে বেশি পড়তে হয় না, অল্প একটু পড়তে হয়, সেখান থেকেই কমন আসে আর কি। কিন্তু জিওগ্রাফি, হিস্ট্রি থেকে মানে প্রচুর পড়তে হয়, তবুও কমন পাওয়া যায় না। যাক, সব কিছুই আমরা আস্তে আস্তে কমপ্লিট করব, সব কিছুই পড়ব। আপনারাও পড়তে থাকুন। কেমন? ওকে স্যার, থ্যাংক ইউ। তো আজকের এই যে ক্লাসটা আজকে আমরা এখানেই শেষ করলাম। কারোর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন।